হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে এসেছি কিন্তু আজকে ভীষণ মজাদার আর ঝটপটে একটা পিঠার রেসিপি নিয়ে। চিতই পিঠার কথাই বলছি বন্ধুরা। চিতই পিঠা বাংলাদেশের খুবই ঐতিহ্যবাহী এবং ভীষণ মজাদার পছন্দের একটি কিন্তু পিঠা। এটা বানানো যাবে একদমই হাতের কাছের উপকরণ দিয়ে আর একদম ঝামেলা ছাড়া। অনেকেই ভাবে চিতই পিঠা কেন ফুলছে না, কেন নরম হচ্ছে না, তো তাদের জন্যই কিন্তু আমার আজকের রেসিপিটা। আপনি যদি আমার রেসিপিটি ফলো করেন তাহলে কিন্তু আপনার পিঠাগুলো এমন শুধু নরম তুলতুলে আর মজাদার হবে আর বানানো যাবে একদমই সহজে। আর এই মজার চিতই পিঠা বানানোর জন্য প্রথমে আমি এখানে হাফ কেজি ভাতের তেল এবং হাফ কেজি আতপ চাল নিয়ে নিয়েছি। দুটো মিশিয়ে বানালে কিন্তু এটা খেতে অনেক ভীষণ মজাদার হয়। তারপরে এগুলোকে আমি 2-3 মিনিটও পুরো ফেঁচিয়ে রেখেছিলাম। এবার আমি ভালোভাবে ধুয়ে কচলে এগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। যখনই আপনি পড়বে এগুলো ফেঁচিয়ে নেবেন তাতে কিন্তু চালটা নরম হয়ে যাবে এবং ব্লেন্ডার করতে এগুলো খুব সুবিধা হবে। তো এরপর আমি এগুলোকে ব্লেন্ড করার জন্য ব্লেন্ডার ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। আমি কতগুলো চাল এখানে দিয়ে দিচ্ছি আর বেশ কিছুটা পানি দিয়ে দেবো যেন ব্লেন্ডার করতে সুবিধা হয়। তারপরে এগুলোকে আমি নিয়ে নিচ্ছি আলাদা একটি পাত্রে। একটু মসৃণ করে কিন্তু এটাকে মেখে নিতে হবে। তারপর আমি অন্য একটি পাত্রে কিছুটা পানি গরম করে নিচ্ছি। ওইগুলোটা তৈরি করার জন্য আমি অবশ্যই কিন্তু হালকা কুসুম গরম একটু পানি দিতে হবে। এতে করে দেখবেন আপনার পিঠাটা খেতে খুব সুন্দরভাবে ফুলে উঠবে। ঠান্ডা পানির থেকে আমি মনে করি একটু গরম পানিটা ব্যবহার করাই ভালো। তো আর কিছুটা গরম হওয়ার পর এবার আমি সেই চালের যে পেস্টটা বলছি সেটা নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো হালকা গরম করে নেওয়া পানিটা। তো আমি পর্যাপ্ত পরিমাণে কিছুটা পানি দিয়ে দেবো আর পানিটা এমনভাবে ব্যবহার করতে হবে যেন পেস্টটা খুব বেশি পাতলাও হয়ে যায় না, আবার খুব বেশি ঘন না হয়ে যায়। তো আমি অল্প কিছুটা পানি দিয়ে প্রথমে নেড়ে ছেড়ে রেখে দেখে দিচ্ছি যে এই পেস্টটা ঠিক আছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন আমি যে পেস্টটা তৈরি করেছি এটা কিন্তু খুব বেশি পাতলাও হয়নি আবার খুব বেশি গাঢ়ও হয়নি। তো চামচ দিয়ে আমি নেড়ে ছেড়ে বারবার এটাকে কিন্তু মিশিয়ে নিচ্ছি পানির সাথে। তারপর পিঠাটি বানানোর জন্য আমি লোহার একটি কড়াই বসিয়ে দিয়েছি আর সেটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর এর মধ্যে একটি 1.5 চামচ দিয়ে এবার সেই চালের পেস্টটাকে দিয়ে দিচ্ছি এবং এটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। খুব ভালোভাবে এটা দিতে হবে আর দেখতে হবে যেন ভালোভাবে বসছে কিনা। তারপরে কিছুক্ষণ অপেক্ষা করেই দেখা যাবে এটা কিন্তু হয়ে গেছে আর খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। আর তখনই আমি এটি চামচের সাহায্যে এগুলোকে তুলে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে পিঠাটা কিন্তু হয়ে গেছে। আর সেমভাবে আমি পরবর্তী পিঠাগুলোকে বানিয়ে নেব। এটা বানানোতে খুব বেশি কিন্তু সময় প্রয়োজন না, অল্প কিছুক্ষণ অপেক্ষা করিয়ে দেখা যাবে এটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে। এভাবে আমি প্রত্যেকটি পিঠা কিন্তু বানিয়ে নিচ্ছি আর প্রত্যেকটি পিঠাই সুন্দরভাবে ফুলে উঠছে। তো আমি বাসায় অতিথি আসলে বা পরিবারের জন্য কিন্তু এই পিঠাগুলোকে বানিয়ে থাকি। আপনিও টেনশন ছাড়াই আমার রেসিপিটি ফলো করে কিন্তু এমন সুন্দর ফুলকো ফুলকো চিতই পিঠা তৈরি করে নিতে পারেন। এবার আমি আমার পরিবারের জন্য সবগুলো পিঠাই কিন্তু সার্ভ করে নিব। আমার পরিবারের সবাই এই পিঠাগুলো বেশ পছন্দ করে। তার আমিও চেয়েছি যে আমার রেসিপিটি আজকে সবার সাথে শেয়ার করার জন্য। দেখতে পাচ্ছি এটা কতটা সুন্দর আর কতটা নরম হয়েছে আর খেতে কিন্তু ভীষণ মজাদার। তো ভিউয়ার্স, আমি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। সবাই অনেক বেশি ভালো থাকো। আল্লাহ হাফেজ।